আমরা পড়ছি শিবপুরাণ জ্ঞান সংহিতা। আজকের পাঠ ৭৫ অধ্যায়। এর আগে ৭৪ অধ্যায়ে আমরা এক ব্যাধের কাহিনী পেয়েছি, যে কাহিনীর মধ্য দিয়ে না জেনে শিব পূজা করলেও কি ফল হতে পারে সে সম্পর্কে লৌকিক কাহিনীর মধ্য দিয়ে, গল্পের মধ্য দিয়ে পুরাণ সে কথা আমাদের জানিয়েছেন। আজকে পাঠ করব ৭৫ অধ্যায় জ্ঞান সংহিতা। সুত কহিলেন, হে শ্রেষ্ঠ ঋষিগণ, রম্য অবন্তীনগরে নিরন্তর যজ্ঞ অনুষ্ঠানকর্তা, সৎকুল উৎপন্ন, সদাচার সম্পন্ন, সর্বদা শুভ কর্মে ব্রত, বেদ ও অন্যান্য শাস্ত্রে অভিজ্ঞ এবং বিচক্ষণ এক দীক্ষিত ব্রাহ্মণ বাস করিতেন। তাহার ভার্যাও সৎকুল উৎপন্ন এবং পতিধর্ম পরায়ণা ছিলেন। তিনি ভক্তিভাবে পতির আজ্ঞা প্রতিপালন করিতেন। ওই ব্রাহ্মণের সুনিধি এবং বেদনিধি নামে দুটি পুত্র ছিল। সুনিধি জ্যেষ্ঠ ও পিতামাতার আজ্ঞা অনুবর্তী ছিলেন। বেদনিধি বেদশাস্ত্রে পণ্ডিত, কিন্তু তাহার বেশ্যার সহিত ক্রীড়া প্রভৃতি নিন্দিত ব্যসন ছিল। বেদনিধি বেশ্যার গৃহে সর্বদা ভোজনাদি করিত। তাহার পিতা তাহা অবগত হইয়া নিষেধ করিলেও বেদনিধি তাহা পরিত্যাগ করিল না। মাতা এবং ভ্রাতা পুনঃ পুনঃ বেদনিধিকে ভৎসনা করিলেও দুরাত্মা পাপিষ্ঠ বেদনিধি সেই ব্যসন পরিত্যাগ করিল না। কোন সময়ে রাজা প্রসন্ন হইয়া ওই দীক্ষিত ব্রাহ্মণকে অঙ্গুরীয় প্রভৃতি উত্তম অলঙ্কার স্বয়ং প্রদান করিলেন। দীক্ষিত ব্রাহ্মণ গৃহে গমন করিয়া গোপনভাবে স্ত্রীকে তাহা দিলেন। ব্রাহ্মণ পত্নী ওই অলঙ্কার এক স্থানে রাখিলেন। দুরাত্মা বেদনিধি তাহা দর্শন করিয়া রাত্রিতে অপহরণ করত বেশ্যাকে প্রদান করিলেন। আমরা সহজ করে এই কাহিনীটা একটু শুনে নিই। সাধু রীতিতে আছে, একটু সহজ কথ্য রীতিতে আমরা শুনে নিই গল্পটা ছোট্ট করে। এখানে অবন্তীনগর অর্থাৎ বর্তমানে যেটা উজ্জয়িনী, সেই উজ্জয়িনীর কথা বলা হচ্ছে। সেখানে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীও অত্যন্ত সদাচার নিষ্ঠা ছিলেন। তাদের দুই পুত্র ছিল, একজনের নাম সুনিধি আর একজনের নাম বেদনিধি। সুনিধি যথাযথ যেমন করে শুদ্ধ জীবন যাপন করার আচার রয়েছে তেমন করে জীবন নির্বাহ করত। বেদনিধি বেদশাস্ত্রে পরায়ণ হয়েও বেশ্যা বাড়িতে গমন করত, অর্থাৎ পতিতার বাড়িতে যেত। তার মানে একটা কথা এখানে এই গল্পের মধ্য দিয়ে বলছেন সুত, সেটা হচ্ছে যে বেদ পড়লেই যে তুমি জ্ঞানী হবে বা ব্রাহ্মণ হবে তা কিন্তু নয়। বেদ পড়লেই তোমাকে জ্ঞান যে তুমি পেয়ে গেলে তা নয়। তোমাকে তোমার জীবন, তোমার কর্ম যদি খারাপ হয়, যদি সদাচার বা যা শুদ্ধ জীবনযাপন, নৈতিক জীবনযাপন না হয়, তাহলে তার কোনো ফল হয় না। এখানে আমরা একটা গল্প পাচ্ছি। সুনিধিকে রাজা একটি আংটি দিয়েছিলেন। সেই আংটি সুনিধি তার স্ত্রীর কাছে রাখতে দিয়েছেন। বেদনিধি তা দেখেছেন এবং সেই আংটি চুরি করেছেন এবং চুরি করে সেই তার যে পতিতা যার কাছে তিনি যান, বেশ্যা, তাকে প্রদান করেছেন, তাকে দিয়ে দিয়েছেন। শুনে নেওয়া যাক তারপরের ঘটনা। সেই নর্তকী বেশ্যা রাজাকে নৃত্য দেখাইতেছেন। এমন সময়ে রাজা সেই উত্তম অলঙ্কার দেখিতে পাইলেন। রাজা তৎক্ষণাৎ, তুমি এই উত্তম অলঙ্কার কোন স্থানে পাইয়াছ? এই কথা বেশ্যাকে জিজ্ঞাসা করিলে নর্তকী তাহাকে প্রতারণা করিলেও রাজা পুনঃ পুনঃ তাহাকে ভৎসনা করিতে লাগিলেন। তারপর রাজা অতি আগ্রহ সহকারে বেশ্যাকে জিজ্ঞাসা করিলেন। সেই নর্তকী বেশ্যা যথার্থরূপে সমস্ত কহিল। তখন রাজা বলপূর্বক তাহার নিকট হইতে অলঙ্কার গ্রহণ করিয়া আপনার পার্শ্বদেশে স্থাপন করিলেন।
পরে রাজা প্রাতঃকালে ব্রাহ্মণকে আহ্বান করিয়া কহিলেন, আপনি সেই বলয় প্রদান করুন, আমার বিশেষ কোনো কার্য আছে, অতএব তাহা পুনর্বার আনয়ন করুন। ব্রাহ্মণ রাজা কর্তৃক এরূপোক্ত হইয়া গৃহে গমন করত গৃহিণীকে বলিলেন, প্রিয়ে, তোমাকে যে বলয় দিয়াছি সেই বলয় আমাকে দাও তো। তখন ব্রাহ্মণ পত্নী স্বামীর বাক্য শ্রবণ করিয়া সেই স্থানে অলঙ্কার খুঁজিলেন যে স্থানে তিনি রাখিয়াছিলেন, কিন্তু পাইলেন না। পরে স্বামীকে বলিলেন, হে প্রভু, আমি পাইলাম না। তখন ব্রাহ্মণ পত্নীর বাক্য শ্রবণ করত অতিশয় দুঃখিত হইয়া রাজার নিকটে আবেদন করিলেন, হে রাজন, আমি বলয় পাইলাম না, কি করিব, কোথায় গেল? রাজা ব্রাহ্মণের সেই বাক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণকে সমস্ত কহিলেন। ব্রাহ্মণ রাজার বাক্য শ্রবণে অতিশয় দুঃখিত হইয়া গৃহে গমনপূর্বক স্ত্রীকে ভৎসনা করিতে লাগিলেন, রে পাপিষ্ঠে, রে কুভার্যে, তুমি কি করিয়াছ? পরে ব্রাহ্মণ এবং তাহার পত্নী উভয় পুত্রকে ভৎসনা করিতে লাগিলেন, রে পুত্র, তুই গৃহ হইতে গমন কর, আমাদিগের তোর দ্বারা প্রয়োজন নাই, তুই কেবলমাত্র আমাদিগকের কুল দূষিত করিবি। অনন্তর দ্বিজতনয় বেদনিধি গৃহ হইতে দূরীকৃত হইয়া স্থানান্তরে গমন করত কোন স্থানে দিন যাপন করিতে লাগিলেন। আমরা শুনে নিলাম বেশ খানিকটা গল্প, যে সেই রাজা আংটি দিয়েছিলেন, সেই আংটি যা বেদনিধি আবার চুরি করে বেশ্যাকে দিয়েছে, রাজার কাছে আবার সেই আংটি ধরা পড়েছে এবং পুরো ঘটনা জানাজানি হয়েছে এবং বেদনিধিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এরকম একটি গল্প আমরা এখানে পেলাম। পরের অংশ আবার শুনে নেওয়া যাক পুরাণে যা আছে। বেদনিধি ক্ষুধিত, তৃষ্ণাযুক্ত এবং নর্তকী কর্তৃক তিরস্কৃত হইয়া বেশ্যাগৃহে রাত্রি যাপন করিল। বেদনিধি যে দিবসে ক্ষুধিত ও তৃষ্ণাযুক্ত, সেই দিনে লোকদিগের পালনিয়া শিবরাত্রি উপস্থিত হওয়াতে এক ধনবান নানা প্রকার পূজাদ্রব্য, নানা প্রকার নৈবেদ্য গ্রহণ করত শিব মন্দিরে গমন করিতেছিলেন। এমন সময় বেদনিধি তাহা দর্শন করত হর্ষযুক্ত হইয়া আমি ভক্ষণ করিব মনে মনে এই স্থির করিয়া সন্তোষ সহকারে তাহার পশ্চাৎ গমন করিল। ক্ষুধিত দুষ্ট বেদনিধি মনে মনে এইরূপ বিবেচনা করিয়া শিব মন্দিরে গমন করত লোকজনের সহিত পূজা দেখিতে লাগিলেন। পরে অন্ন ভোজনে ইচ্ছুক ক্ষুধিত বেদনিধি ভাবিল, অদ্যই ইহারা গমন করিবে বটে, কিন্তু আমি কখন ভোজন করিব? অতএব আমার এক্ষণে যে কোনো প্রকারে অন্ন গ্রহণ করা উচিত। ইহা বিবেচনা করিয়া আপনার ইষ্ট সিদ্ধি নিমিত্ত সে জাগরণ করিতে লাগিল। তৎকালে সেই সকল লোকেরা প্রহরে প্রহরে কর্তব্য পূজা সমাপন করিয়া এবং প্রহরে প্রহরে নৃত্য গীতাদি করিয়া নেতৃত্ব হইল। তাহাদিগের মধ্যে কোনো কোনো ব্যক্তি গৃহে গমনপূর্বক নেতৃত্ব হইল, কোনো কোনো ব্যক্তি সেই স্থানে মন্দিরেই শয়ন করিল। ব্রাহ্মণ বেদনিধি তৎকালে লোকদিগকে নেতৃত্ব দেখিয়া নিবেদিত অন্ন এবং নানা প্রকার পক্কান্ন গ্রহণে ইচ্ছা করত শিবের নিকট অল্পে অল্পে গমন করিল। তৎকালে দ্বীপ সকল উজ্জ্বল না থাকায় সম্যকরূপে অন্ন দেখিতে পাইল না, আর সেই দ্বীপের ছায়া শিবের উপর পতিত হইয়াছিল। তখন বেদনিধি সম্যকরূপে অন্ন গ্রহণ করিবার নিমিত্ত শিরবেষ্টন অর্থাৎ পাগড়ি থেকে বস্ত্রখণ্ড গ্রহণ করিয়া তাহা দ্বারা দ্বীপ উজ্জ্বল করিয়া দিল। তখন শিবের উপর যে অন্ধকার ছিল তাহা দূরীভূত হইল এবং আলোক প্রকাশ পাইল। বেদনিধি তৎকালে দ্বীপ উজ্জ্বল করত সুন্দর রূপে অন্ন দর্শন করিয়া সমস্ত অন্ন গ্রহণপূর্বক আস্তে আস্তে গমন করিল। গমনকালে নিদ্রিত ব্যক্তিদিগের গাত্রে বেদনিধির পাদস্পর্শ হওয়ায় বিহ্বল হইয়া গাত্রোত্থান করত তাহারা, একে একে এই চোর, এই কথা বলিতে লাগিল। তখন ব্রাহ্মণ তাহাদিগের এই বাক্য শ্রবণ করত ভীত হইয়া পলায়ন করিল। সেই লোকেরা এবং রাজার রক্ষিত রক্ষকেরা তাহারা পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। পরে তাহারা তাহাকে পলায়ন করিতে দেখিয়া তৎকালে বাণোৎক্ষেপ করিল। সেই বাণ সকল তাহার গাত্রে লগ্ন হওয়াতে বেদনিধি পতিত হইয়া তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করিল। হে ঋষি সত্তমগণ, আপনারা শ্রবণ করুন। ব্রাহ্মণের অজ্ঞানপূর্বক ব্রত এবং জাগরণ উভয়ই নির্বাহ হইল। শিব অতিশয় দয়ালু, এই জন্য ব্রাহ্মণের সমস্ত কার্যই শুভ ফলপ্রদ হইল। এমন সময়ে যমদূতেরা এবং মহাবল পরাক্রান্ত শিবের অনুচরবর্গ সেই স্থানে আগমন করিল। পরে উভয় পক্ষে পরস্পরে অতিশয় বিবাদ হইতে লাগিল।
তখন শিব দূতেরা কহিতে লাগিল, তোমার দণ্ড লইয়া কি জন্য এখানে আগমন করিলে? যম কিঙ্করেরা কহিল, তোমরা ভগবান শিবের ভক্ত, কি জন্য এ স্থানে আগমন করিলে? এই ব্রাহ্মণ জন্মাবধি কেবল পাপ কর্ম করিয়াছে, অনুমাত্র পুণ্য কর্ম করে নাই। শিবগণেরা কহিতে লাগিল, ব্রাহ্মণের বহুতর পাপ ছিল বটে, কিন্তু শিবের ব্রত এবং শিবরাত্রি জাগরণ দ্বারা তৎসমস্ত ভস্মাৎ হইয়াছে। রে মূর্খ সকল, অদ্যাপি কি পাপ থাকিতে পারে? সমস্ত পাপ নষ্ট হইয়াছে। তখন তাহারা পরস্পরে এইরূপ বিবাদ করিয়া যমের নিকট গমন করিলে। যম কহিলেন, শিবদূতেরা যাহা বলিয়াছেন তাহা সত্য, ব্রাহ্মণের সমস্ত পাপ ভস্মাৎ হইয়াছে। পরে যম শৈবগণকে প্রণাম করিয়া ব্রাহ্মণগণকে নমস্কার করত। তুমি ভাগ্যবান, এই কথা বলিয়া কলিঙ্গ দেশের অধিপতি করিয়া দিলেন। শিব পূজা পরায়ণ ব্রাহ্মণ কলিঙ্গ দেশের অধিপতি হইয়া নিত্য শিব পূজারত এবং শিবরাত্রি ব্রতের অনুষ্ঠান করিতে লাগিলেন। পরে আপনার রাজ্যে সকলকে শিব পূজা এবং শিবের মন্দিরে দীপদান করাইয়া মুক্তি লাভ করিলেন। এখানে আমরা দেখতে পেলাম যে সেই পাপিষ্ঠ ব্রাহ্মণ, যে সারা জীবন একটিও ভালো কর্ম করেনি, সেও শিবরাত্রিতে লোভবশত, আকাঙ্ক্ষাবশত, খাবার খাবো এই আকাঙ্ক্ষাবশত শিবরাত্রির মন্দিরে জেগেছে। তারপরে অন্যদের দ্বারা চুরি করে খেয়েছে, তা সত্ত্বেও তার পাপ নষ্ট হয়েছে। শিবের মাহাত্ম্য প্রচার করতে গিয়ে এইরকম আরও একটি কাহিনী আমরা শুনে নিলাম। এই কাহিনীটা বলার পরে আবার সুত বলছেন ঋষিদেরকে। কি বলছেন? হে শ্রেষ্ঠতম ঋষিগণ, আপনারা ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। দুরাত্মা ব্রাহ্মণ কোনো যত্ন না করিয়াও এই ব্রত কোনো প্রকারে করিয়াছে বলিয়া তাহার এই ফল হইল। যাহারা পরম ভক্তিপূর্বক এই উত্তম ব্রত আচরণ করে তাহারা মুক্তি লাভ করিবে, তাহাতে আশ্চর্য কি? দুরাত্মা ব্রাহ্মণ মাত্র চুরি করিবার নিমিত্ত প্রদীপ উজ্জ্বল করিয়াছে, সদ্বুদ্ধিতে করে নাই। যে ব্যক্তি জ্ঞানপূর্বক শিবরাত্রিতে দীপ দান করে তাহারা উত্তম পদ লাভ করে। হে প্রধানতম ঋষিগণ, এই জন্যই শিবরাত্রি ব্রতের সদৃশ আর কোনো ব্রত নাই। শিব হইতে আর কেহই দয়ালু নাই এবং পরম পবিত্রকারীও কেহ নাই। হে প্রধান ঋষিগণ, আপনারা যাহা জিজ্ঞাসা করিয়াছিলেন তৎসমস্ত কহিলাম। মানব ইহা শ্রবণ মাত্র তৎক্ষণাৎ সর্ব পাপে মুক্ত হয়। ইহা অপেক্ষা উৎকৃষ্ট ব্রত আর নাই। যেহেতু ইহা হইতেই পরম মুক্তি লাভ হয়, শিবই জ্ঞান প্রকাশক, শিবই পরম পদ এবং মুক্তি। যে ব্রতে শিবের উপাসনা নাই সে ব্রত ব্রতই নহে। ৭৫ অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়। এই অধ্যায়ে এক কাহিনীর মধ্য দিয়ে, এক বেদনিধি নামক এই পাপিষ্ঠ ব্রাহ্মণের কাহিনীর মধ্য দিয়ে এই বার্তাটি প্রতিষ্ঠিত হলো যে শিবের চরিত্রের কি অপরিসীম দয়া, শিব কি করুণাময়, কি দয়ালু তিনি। শিব চরিত্রের এই বৈশিষ্ট্য প্রকাশিত হলো। তার সাথে সাথে শিবরাত্রি ব্রত পালন জ্ঞানত বা অজ্ঞানত যদি কেউ করেন তার মাহাত্ম্য। শুধু শিবরাত্রিতে ব্রাহ্মণ বেদনিধি অত্যন্ত লোভীভাবে খাবার খাবে বলে শুধু প্রদীপটি উজ্জ্বল করে দিয়েছিল, তাতেই তার সমস্ত পাপ নষ্ট হয়েছে। ফলে শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য এবং শিবের চরিত্রের মহানুভবতা ৭৫ অধ্যায়ে প্রকাশ পেয়েছে।